হাই গাইস, এখন দীঘা যাচ্ছি। দীঘাতে কি করবো? স্নান করবো। ঘুরতে উঠবো। তাই তো? তাই তো? দেখো সবাই looks দেখো। তো আমরা এখন বসে আছি কোথায়? স্টেশনে, বলো। আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। তোমাদের সাথে দীঘায় গিয়ে দেখা হবে। টাটা। তো আমরা এখন পৌঁছে গেছি দীঘা স্টেশনে। দেখতেই পাচ্ছ কি রোদ্রু, বাপ, আমার তো একদম পছন্দ হচ্ছিল না, এত গরম। তো এই যে আমাদের রুম, এটা হচ্ছে রুমটা হচ্ছে নিউ দীঘাতে প্যারাডাইস হোটেলে। তো দেখতে পাচ্ছ রুমটা, আমরা ডবল বেডের রুম নিয়েছিলাম, কারণ হচ্ছে আমরা আলাদা আলাদা থাকতে চাইছিলাম না, একসাথেই থাকতে চাইছিলাম সবাই। ডবল বেডেরই রুম নিয়েছিলাম। তো এখন আমরা বেরোলাম রেডি হয়ে, এখন আমরা যাব উদয়পুরে। তো এই দেখো চলে এসেছি উদয়পুরে। কেমন লাগছে তোমাদের সবার জানিও। এই দেখো, এইটাকে দেখো, খালি একবার নিচে জল ধরছে, উপরে আসছে, ওর তো মানে খুশির কোনো ঠিকানাই ছিল না, এত মজা করেছে ও। তো এরপরে দীঘায় ঘুরতে এসে ফটো না তুললে হয়, তাই একটু আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। আর ভিডিওটা করার কারণ হচ্ছে তোমাদেরকে তো দেখাতেই হবে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখানে আমরা নিয়েছিলাম চিংড়ি মাছ, আর এটা ছিল পেয়ারা মাখা, আর এটা ছিল কাঁকড়া। কারণ দীঘায় এসে কাঁকড়া না খেলে, বিশেষ করে উদয়পুরে এসে কাঁকড়া না খেলে কিছু হয় না। আর এখানে আমরা একটু দুজনে মিলে একটু ভিডিও বানাচ্ছিলাম, শুটিং করছিলাম, আর ভিডিওটা করে দিচ্ছিল হচ্ছে আমার মেসো। তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের সবার জানিও, আর পরের ব্লগ দেখার জন্য অপেক্ষা করো। আর প্লিজ এটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।